আচ্ছা, আপনার সামনে যদি কেউ কোনো মহিলার সম্মানহানি বা শ্লীলতাহানি করার চেষ্টা করে, আপনি কি করবেন? যেখানে ভাবতে আপনার একটু সময় লাগছে, সেখানে ভারতীয় একটা সেনা কি করেছিল জানেন? তাহলে জেনে নিন। আজকে আমরা জানতে চলেছি কিভাবে 40 জন ডাকাতের সঙ্গে একজন ভারতীয় সেনা মোকাবিলা করেছিলেন। ঘটনাটি 2010 সালের 2 সেপ্টেম্বর। নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা তখন ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। এখানে বলে রাখি, নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা একজন ভারতীয় গোর্খা রেজিমেন্টের সৈনিক। নেপালের নাগরিক হওয়ার সত্ত্বেও ভারতীয় সেনাবাহিনীতে কিন্তু যোগ দেন তিনি। ছুটিতে বাড়ি যাওয়ার সময় আনন্দবিহার টার্মিনাল থেকে গোরখপুরগামী মিউরি এক্সপ্রেসে তিনি ওঠেন। ট্রেনটি তখন যাচ্ছিল বিহারের একটি ঘন অরণ্যের মধ্যে দিয়ে। রাত আস্তে আস্তে গভীর হচ্ছিল, আর তখনই ঘটে সেই অভাবনীয় ঘটনা যেটা কেউ ভাবতেও পারেনি। 40 জনের একটি ডাকাতের দল ট্রেনের একাধিক বগিতে উঠে পড়ে। তারা যাত্রীদের মারধর করতে থাকে, টাকা পয়সা, গয়না, মোবাইল এইসব লুট করতে থাকে। তারা ডাকাতের দল লুটপাট চালাতে চালাতে বিষ্ণু শ্রেষ্ঠার বগিতে, বলা ভালো বিষ্ণু শ্রেষ্ঠার কাছে এসে পড়ে। কিন্তু ট্রেনের বাকি যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই নিজের সব জিনিসপত্র ডাকাতদের হাতে তুলে দেন তখন তিনি। হয়তো সঠিক সময়ের অপেক্ষা করছিলেন তিনি, কিন্তু হঠাৎই সবাইকে চমকে দিয়ে ঘটে যায় সেই ঘটনা। ডাকাতের একটি দল এগিয়ে যায় একটি বাচ্চা মেয়ের দিকে। প্রথমে তার গায়ের গয়না খুলে নেয়, পরে তার সম্মানহানিরও চেষ্টা করে। তখন নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা নিজেকে আর ধরে রাখতে পারেননি। তিনি সোজা উঠে দাঁড়ান এবং তার সঙ্গে থাকা গোর্খা খুকরি বের করে ডাকাতদের ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, খুকরি হলো অনেকটা ছুরির মতো দেখতে একটা অস্ত্র, যেটা গোর্খারা নিজেদের কাছে আত্মরক্ষার জন্য রেখে থাকে। কোনো একজন যে এতটা ভারী পড়তে পারে ডাকাত দলেদের ওপর, সেটা ভাবতে পারেনি ডাকাত দলের কেউই। তার একের পর এক অভাবনীয় আঘাতে 3-4 জনকে আহত করেন তিনি। ডাকাত দলের সকলেই তখন বিভ্রান্ত হয়ে পড়ে। তারা কি করবে বুঝতে পারছিল না। সামনেই স্টেশন, অপরদিকে খুকরি হাতে বিষ্ণু শ্রেষ্ঠা দাঁড়িয়ে। তাই চলন্ত ট্রেন থেকে সবাই লাফাতে শুরু করে নিজের প্রাণ বাঁচাতে। অপরদিকে নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা ডাকাত দলের 8 জনকে একাই ঘায়েল করেন। পরে রেল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ডাকাতদেরও গ্রেপ্তার করেন। বিষ্ণু শ্রেষ্ঠার এই সাহসিকতার জন্য তাকে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে সেনা মেডেল প্রদান করা হয়। শুধু তাই নয়, দেশ বিদেশে বহু সংবাদের মাধ্যমে তার এই বীরত্বের কাহিনী ছড়িয়ে যায়। আশা করছি ভারতীয় সেনাবাহিনী গোর্খা রেজিমেন্টের ক্ষমতা সম্বন্ধে একটা ছোট আইডিয়া আপনাদের দিতে পেরেছি, তাও সত্যি ঘটনার মাধ্যমে। আরও একটি বোনাস কিন্তু আপনাদের জন্য রয়েছে, কিন্তু তার আগে নায়ক বিষ্ণু শ্রেষ্ঠার এই বীরত্বে যদি আপনি অনুপ্রাণিত হন, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার আসি বোনাস পয়েন্টে। গোর্খা সৈনিকদের জীবনযাপন এবং প্রশিক্ষণ নিয়ে আমরা আরও একটি ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক কিন্তু আপনি ডিসক্রিপশানে এবং এন্ড স্ক্রিনে আপনি পেয়ে যাবেন। তো আপনি যদি আরও কিছু জানতে চান গোর্খা রেজিমেন্ট বা আমাদের ভারতীয় সৈনিকদের সম্বন্ধে, তো অবশ্যই এখানে ক্লিক করে দেখতে পারেন এবং জেনে নিন আরও কিছু নতুন।